আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসান ইফতি, পড়াশোনা করছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে। তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা ইনশাআল্লাহ সাইনোভিয়াল ফ্লুইড নিয়ে দেখব। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। তো ওই ধারাবাহিকতায় আজকে আমরা সাইনোভিয়াল ফ্লুইড নিয়ে দেখব। তো প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ সাইনোভিয়াল ফ্লুইড। তো সাইনোভিয়াল ফ্লুইড ইজ এ viscous liquid which exists in synovial joints cavity। অর্থাৎ সাইনোভিয়াল ফ্লুইডটা হচ্ছে এমন একটা লিকুইড যেটা নাকি আমার সাইনোভিয়াল জয়েন্টের ক্যাভিটিতে থাকবে। তো এটা কোথা থেকে হবে, আমার সিক্রেশন হবে। তো নাম থেকে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে আমার কি সাইনোভিয়াল কিছু একটা থেকে কি সিক্রেশন হবে। তাহলে কিসের থেকে? সাইনোভিয়াল মেমব্রেন থেকে আমার এই সাইনোভিয়াল ফ্লুইডটা সিক্রেশন হবে। তো এরপর যদি আমরা বলি এটার ফাংশন কি হবে, তো মেইন ফাংশন হবে হচ্ছে এটার যে জয়েন্টকে লুব্রিকেট করা, অর্থাৎ জয়েন্টটা যেন খুব ইজিলি এবং স্মুথলি নড়াচড়া করতে পারে, সেটা সহযোগিতা করাই হচ্ছে আমার এই সাইনোভিয়াল ফ্লুইডের কাজ। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম আর্টিকুলার কার্টিলেজের মধ্যে কি নিজস্ব কোনো ব্লাড সাপ্লাই থাকে না। তাহলে ওরও তো নিজস্ব কি নিউট্রিশন দরকার পড়ে, তাহলে ও কোথা থেকে পাবে? তো ও পাবে হচ্ছে আমার এই সাইনোভিয়াল ফ্লুইড থেকে। তো এরপরে আরেকটা কাজ যদি বলি তাহলে এটা হচ্ছে শক অ্যাবজর্পশন। এটা আমরা গত ক্লাসেও দেখেছিলাম। তো শক অ্যাবজর্পশন কি? হাঁটা, দৌড়ানো বা লাফানোর সময় জয়েন্টের উপর যে চাপ পড়তেছে ওইটা সাইনোভিয়াল ফ্লুইডটা কি এই সমভাবে করে দেবে, মানে সেই চাপের একটা নির্দিষ্ট অংশ সেটাকে শোষণ করে নেবে। তো আমরা ভিডিও থেকে আমরা যতটুকু বুঝলাম যে সাইনোভিয়ালটা এই জয়েন্টের লুব্রিকেন্টের হিসেবে যেভাবে কাজ করে ঠিক তেমনইভাবে নিউট্রিয়েন্ট সাপ্লাইয়ের হিসেবেও কাজ করে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি আজকে আলোচনা। তো পরবর্তী ভিডিও আমরা নতুন কোনো টপিক শিখব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।